তলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আগরতলায় পুরাতন রাজভবন প্রাঙ্গণে তাজ গ্রুপের পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য রাজ্য সরকারের পর্যটন দপ্তর ও ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেডের মধ্যে লিজ চুক্তি স্বাক্ষরিত। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, কৃষকদের আর্থিকভাবে আত্মনির্ভর করে তুলতে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে নানা উদ্যোগ গ্রহণ করছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 22 তারিখে রাজস্থানের বিকানেরে 26,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাজ্যভিত্তিক কাবাডির আবাসিক গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শিবির আজ থেকে কৈলা শহরে শুরু হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। আগরতলায় পুরাতন রাজভবন প্রাঙ্গণে তাজ গ্রুপের পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য রাজ্য সরকারের পর্যটন দপ্তর ও ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেডের মধ্যে লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। আগরতলা টিআইএফটি হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ও ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষরের পর মুখ্যমন্ত্রী বলেন, হোটেলের কক্ষগুলিতে রাজ্যের মহারাজাদের রাজকীয় কীর্তিগুলি শোভা পাবে। এই জমি দেওয়ার সুবাদে যে রুমগুলো আমি বললাম, এক একটা রুমের আনুমানিক যে আয়তন প্রায় 40 বর্গমিটার হবে এবং সেখানে বিশ্বমানের ওয়েলনেস এলাকা, সুইমিং পুল, বাচ্চাদের জন্য ক্লাব, ফিটনেস সেন্টার সহ ইত্যাদি থাকবে এবং রাজকীয় অভিজ্ঞতা সংরক্ষণের জন্য প্যালেসের ভিতরে কয়েকটি সিগনেচার সুইট রাখা হবে। এই ধরনের হোটেল আমাদের জন্য গর্বের বিষয়। ভারতবর্ষের মধ্যে প্রথম যে গভর্নমেন্টের সাথে এই ধরনের হেরিটেজ একটা প্যালেস এগ্রিমেন্ট আমাদের সাথে আজকে হয়েছে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, খুব দ্রুত হোটেল নির্মাণের কাজ শুরু হবে। এই হোটেল নির্মাণ হলে রাজ্যে অর্থনৈতিক ব্যবস্থায় নতুন করে জোয়ার আসবে, কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, কৃষকদের আর্থিকভাবে আত্মনির্ভর করে তুলতে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রকল্পে 20তম কিস্তি প্রদানের আগে যেসব কৃষকের কেওয়াইসি প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, তাদের জন্য এগ্রিকালচারাল সেক্টর অফিসগুলিতে কেওয়াইসি ফর্ম পূরণের কাজ চলছে। আজ মুঙ্গিয়াকামী এগ্রিকালচারাল সেক্টর অফিস পরিদর্শনকালে জনজাতি কল্যাণমন্ত্রী কথা জানান। তিনি জানান, মুঙ্গিয়াকামী ব্লকের বিস্তীর্ণ জমি এখনও কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে না। এইসব পতিত জমিকে কৃষির আওতায় আনতে সরকার পাইলট প্রকল্প হাতে নিচ্ছে। তিনি আরও জানান, জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে সুপারি, আনারস সহ বিভিন্ন ফল বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10 জনের চলতি মাসের শেষ দিকে নাম ঘোষণা করা হবে। পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী আজ আকাশবাণীর প্রতিনিধিকে এই খবর জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা পুনর্মূল্যায়নের কাজ শুরু হবে। এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য প্রায় 5,000 আবেদনপত্র জমা পড়েছে। আগামী 23শে মের মধ্যে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে আজ দক্ষিণ জেলার ঋষ্যমুখ, রাজনগর, শান্তিরবাজার ও মনুবাজারে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। বিধায়ক প্রমোদ রিয়াং, স্বপ্না মজুমদার, দক্ষিণ জেলা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিজেপির দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী প্রমুখ র্যালিগুলিতে অংশ নেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 22শে মে বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে 26,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই প্রকল্পগুলি রেল, সড়কপথ, বিদ্যুৎ, জল এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সফরকালে প্রধানমন্ত্রী 18টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 86টি জেলায় 103টি পুনর্নির্মিত অমৃত স্টেশনেরও উদ্বোধন করবেন। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে ডিপো দর্পণ, অন্নমিত্র এবং অন্ন সহায়তা অ্যাপ চালু করেছেন। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তাকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের লক্ষ্যের সঙ্গে এই অ্যাপগুলি সামঞ্জস্যপূর্ণ। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ই গভর্নেন্সের হাতিয়ার হিসেবে এই অ্যাপগুলি দেশের কৃষি পরিকাঠামো এবং গণবন্টন ব্যবস্থার আধুনিকীকরণে সাহায্য করবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25শে মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 122তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800 নম্বরে কল করে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের 23 তারিখ পর্যন্ত খোলা থাকবে। তাছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। বিশিষ্ট ককবরক সাহিত্যিক ও গল্পকার হরিপদ দেববর্মা গতকাল রাত 11:50 নাগাদ আগরতলায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 বছর। তাঁর মৃত্যুতে রাজ্যের সাহিত্য জগতে গভীর শোকের ছায়া নেমে আসে। ককবরক সাহিত্য সংসদ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, ককবরক সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাঁকে সলিল কৃষ্ণ স্মৃতি পুরস্কার এবং কুমুদকুণ্ড চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। বিলোনিয়া সার্কিট হাউসে আজ দক্ষিণ জেলা বিপর্যয় মোকাবেলার সমন্বয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পীর পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে দক্ষিণ জেলা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুমন মজুমদার, বিলোনিয়া সাবরুম ও শান্তির বাজারের মহকুমা শাসকগণ এবং জেলার 8 ব্লকের বিডিওরা উপস্থিত ছিলেন। বিপর্যয় মোকাবেলার সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তৃত আলোচনার পর বৈঠকে 3টি মহকুমা শাসকদের হাতে বিপর্যয় মোকাবেলার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। আগরতলা স্মার্ট সিটি ও পুর নিগমের যৌথ উদ্যোগে আজ সুকান্ত একাডেমিতে শহরের স্ট্রিট ভেন্ডার অর্থাৎ অস্থায়ী ব্যবসায়ীদের নিয়ে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরে 3100 জন নিবন্ধীকৃত স্ট্রিট ভেন্ডার রয়েছেন। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে। তিনি নিয়মনীতি মেনে ব্যবসা করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা ও গুণগত মান বজায় রেখে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আবেদন জানান। শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। তাছাড়া খাদ্য নিরাপত্তা বিষয়ে তাদের সচেতনতামূলক প্রশিক্ষণও দেওয়া হয়। খোয়াই জেলা পরিষদের কর্মবিষয়ক স্থায়ী কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থায়ী কমিটির সভাপতি অনুকূল দাস সরকারের গৃহীত কর্মসূচি সততা ও নিষ্ঠার সঙ্গে রূপায়ণে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস। বৈঠকে পূর্ত দপ্তরের আধিকারিক জানান, চলতি অর্থ বছরে খোয়াই মহকুমার বিভিন্ন এলাকায় 105 কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। উদয়পুরের রাজস্বী হলে আয়োজিত এক অনুষ্ঠানে আজ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ড অরুণোদয় সাহা প্রমুখ। রাজ্যভিত্তিক কাবাডির আবাসিক গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শিবির আজ থেকে কৈলাসহরে শুরু হয়েছে। কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় আজ বিকেলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর আয়োজিত প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। শিবিরে রাজ্যের 8 জেলা থেকে অনূর্ধ্ব 14 বছর বয়সী মোট 49 জন বালক বালিকা অংশ নিয়েছে। 18 দিনব্যাপী এই শিবির চলবে আগামী 6 জুন পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমিত কুমার যাদব প্রমুখ। মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। রাজধানীর একটি হোটেলে এবছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হন রাজ্যের দ্বিতীয় অর্জুন জিমন্যাস্ট ড কল্পনা দেবনাথ। তাছাড়া আরও 8 জন খেলোয়াড়কে জাতীয় ও আন্তর্জাতিক আসরে সাফল্যের নিরিখে বর্ষসেরা হিসেবে সম্মান জানানো হয়। উদ্বোধক ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরের হাত ধরে ক্রীড়া সাংবাদিকদের এই অনন্য সম্মান আজ তুলে দেওয়া হয়। বক্তব্যে ক্রীড়ামন্ত্রী এই ধরনের আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার খেলাধুলার পরিকাঠামো গোটা রাজ্যে তৈরি করে চলেছে, যাতে খেলোয়াড়েরা আরও বেশি করে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য পেতে পারে। আর সাফল্যের জন্য সম্মিলিত প্রয়াস নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে ক্রীড়া অধিকর্তা সত্যব্রত নাথ, পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত ড কল্পনা দেবনাথ, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার বক্তব্য রাখেন। পৌরোহিত্য করেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরজু চক্রবর্তী। সবশেষে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ক্রিকেটের শ্রীদাম পাল, ফুটবলে প্রীতম হোসেন, জিমন্যাস্টিক্সে শ্রীপর্ণা দেবনাথ, যোগাসনে পরিণীতা দে, জুডোতে তানিয়া দাস, বডি বিল্ডিংয়ে রীতা নাগ, দাবায় অর্ষিয়া দাস এবং আরাধ্যা দাসকে সম্বর্ধনা জানানো হয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। আগরতলায় পুরাতন রাজভবন প্রাঙ্গণে তাজ গ্রুপের পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য রাজ্য সরকারের পর্যটন দপ্তর ও ইন্ডিয়ান
হোটেল কোম্পানি লিমিটেডের মধ্যে লিজ চুক্তি স্বাক্ষরিত। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, কৃষকদের আর্থিকভাবে আত্মনির্ভর করে তুলতে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে উদ্যোগ গ্রহণ করছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসের 22 তারিখে রাজস্থানের বিকানেরে 26,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাজ্যভিত্তিক কাবাডির আবাসিক গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শিবির আজ থেকে কৈলা শহরে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।